দুটো ইস্যু আমাদের সামনে ছিল। সেটা হচ্ছে যে এক তো অলরেডি যেটা নিয়ে আমরা একটা মামলা করেছি সেটা হচ্ছে যে ওই রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেটা দিয়েছে সেটাতে পার্টিসিপেশনের জন্য যারা প্রশ্ন ভুলের ক্যান্ডিডেট তারা তাদের বক্তব্য হচ্ছে এটাই যে প্রশ্ন ভুলের মামলার চূড়ান্ত ফলাফল আসার আগেই যেহেতু রিক্রুটমেন্ট নোটিফিকেশন চলে এসছে, তাহলে এই রিক্রুটমেন্টে আমাদেরকে বসার মানে পার্টিসিপেট করার অনুমতি দেওয়া হোক। এবং আমাদের যে পার্টিসিপেশন তার চূড়ান্ত ফলাফল নির্ভর করুক আমাদের প্রশ্নভুল মামলার ফলাফলের উপরে। অর্থাৎ আমি প্রশ্নভুল থেকে যদি পাস না করতে পারি, পরবর্তীতে দেখা যাচ্ছে, তাহলে আমার পার্টিসিপেশন বাদ বাদ যাক, কিন্তু এই সময়ের মধ্যে যেহেতু প্রশ্নভুলের মামলার রিপোর্ট ফাইল করতে বোর্ড এবং বাকি যে এক্সপার্ট যারা আছে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে তাদের কমিটি ব্যর্থ হয়েছে, তাহলে তার খেসারত আমরা দিতে চাই না। আমরা দেব কেন? আমরা প্রশ্নভুলের মামলার ফলাফল আসুক, কিন্তু তার মধ্যে যেহেতু রিক্রুটমেন্ট নোটিফিকেশন এসছে আমাদেরকে এখানে বসতে দেওয়া হোক। এবং পরবর্তীতে যদি দেখা যায় যে আমরা কোনোভাবে কোয়ালিফাই করতে পারছি না, তখন সেভাবে আমাদের এই পার্টিসিপেশনের ভবিষ্যৎ নির্ভর করুক। এটা একটা। দ্বিতীয় যেটা ইস্যু সেটা হচ্ছে যে ওই এনআইএস নিয়ে। এবার এনআইএস নিয়ে আমরা একটা ক্লিয়ার কাট ওপিনিয়ন চাইছি বোর্ডের কাছ থেকে, কারণ এনআইএস নিয়ে একবার এক এক রকম স্টান্স হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট নিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান যেটা প্রাথমিক নোটিফিকেশান দিয়েছে সেখানটাতে এনআইওএসের কথাটা আলাদা করে বোর্ডের লেখা উচিত ছিল এবং বলা উচিত ছিল যে আমরা এনআইওএসকে সুযোগ দিচ্ছি। কারণ গতবারের রিক্রুটমেন্ট নোটিফিকেশানে যেমন এনসিটি গাইডলাইন অনুযায়ী যারা যারা বৈধ তারা তারা অংশগ্রহণ করতে পারবে এই কথাটা উল্লেখ করা ছিল। এবার তার মধ্যে থেকে সবাই আবেদন করার সুযোগ পেয়েছিল এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে এনআইওএসকে আর বিএডকে বাদ দিয়ে দেওয়া হয়। তো তারপরের ঘটনা সবারই কম বেশি জানা। এবার যেহেতু এনআইওএসকে একবার বাদ দেওয়া, তারপর আবার অন্তর্ভুক্ত করা, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটে গেছে, তাহলে এনআইওএসটাকে নিশ্চিতভাবে একটা আলাদা সেগমেন্ট উল্লেখ করে যে এনআইওএসদেরকে আমরা বসতে দিচ্ছি, এইটা বলা ওদের উচিত ছিল। তার উপর আমরা আরও সন্দিহান হচ্ছি এই কারণে যে সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইওএসদেরকে ওরা ফাইনালি ডকুমেন্টস ভেরিফিকেশান করিয়ে নিলেও তাদের সেই ডকুমেন্টস ভেরিফিকেশনের কী ভবিষ্যৎ সেটা কিন্তু বোর্ড আজ অব্দি জানায়নি। অর্থাৎ কোথায় যেন একটা অভিসন্ধি ওদের মধ্যে কাজ করছে। কারণ আমরা দেখছি যে সেই একই সুপ্রিম কোর্ট থেকে 20-22 ডিএলএডের ক্যান্ডিডেটরাও পার্টিসিপেশনের অর্ডার নিয়ে এসেছিল, তাদের পার্টিসিপেশনের বৈধতা সুপ্রিম কোর্ট দিয়েছে, সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছু না বললেও তাদের ক্ষেত্রে বোর্ড যতটা তৎপর, এনআইওএসের ক্যান্ডিডেটরা তাদের পার্টিসিপেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাপয়েন্টমেন্টের কথাও বলা ছিল সেই একই অর্ডারে, কিন্তু তাদের ভেরিফিকেশন করার পরে আজ অনেক কটা মাস কেটে গেলেও বোর্ড আর কিছু করছে না। তাহলে এক্ষেত্রে এনআইওএস নিয়ে বোর্ডের অফিসিয়াল স্ট্যান্ড কী? কারণ হচ্ছে 20-20 রিক্রুটমেন্ট যেটা 16,500, তখন তো এনআইএস নিয়ে এত বোর্ড ভেরিফিকেশনের উল্টোপাল্টা এই ডকুমেন্টসগুলো চেয়ে সেই সমস্ত ক্যান্ডিডেটদের ক্যান্ডিডেচার যাচাই করতে চাইনি। নিশ্চিতভাবে তারা ঢাল হিসেবে বলতে পারে যে আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা এই ভেরিফিকেশানগুলো করছি, কিন্তু ভেরিফিকেশানটা ঠিক কোন পর্যায়ে হবে সেটাও তো সুপ্রিম কোর্ট তার আগের প্যারাগ্রাফেই নির্দিষ্ট করে দিয়েছে। তাহলে তার বাইরে গিয়ে বোর্ডের কি এই ভেরিফিকেশান করার এখতিয়ার আছে? কারণ সুপ্রিম কোর্টের যে প্যারাগ্রাফে ভেরিফিকেশনের কথাটা বলেছে তার আগের প্যারাগ্রাফে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কোনটা কোনটা মাপদণ্ড হওয়া উচিত ভেরিফিকেশনের ক্ষেত্রে। কারণ দুটো জিনিস এখানটাতে, এক হচ্ছে আমি ইন সার্ভিস থাকবো সেই একটা নির্দিষ্ট দিনে, এবং দ্বিতীয়ত হচ্ছে আমার 2019-এর এপ্রিলের মধ্যে এই কোর্সটা কমপ্লিশন থাকতে হবে, মানে কমপ্লিট করা থাকতে হবে। তো এই যদি বৈধতা মার্ক হয় তাহলে সেইটা আমি ফুলফিল করছি কিনা তার জন্য বোর্ড যাচাই করুক। কিন্তু বোর্ড স্যালারি স্লিপ, তারপরে ডিএ ইত্যাদি ইত্যাদি যে চাইছে সেগুলো কি বোর্ডকে কি সুপ্রিম কোর্ট চাইতে বলেছে? তো যাই হোক না কেন সেটা একটা আলাদা ইস্যু হলেও আমি এইটা এই জন্যই বলতে চাইছি যে এনআইএস নিয়ে বোর্ডের মনোভাব আজ অবধি পরিষ্কার হলো না। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা ভয় পাচ্ছি যে যে কোনো প্রকারে ওরা আমাদেরকে হয়তো আবার বাদ দিতে চাইছে। তো এটাও আমরা আজকে লিভ নিলাম, আগেরটাও লিভ নিয়েছি, আজকে এটাও লিভ নিলাম, এবং আমরা এগুলো 9 তারিখে আশা করছি শুনানি হবে, 9 তারিখে লিস্টে থাকবে। এই হলো আজকের 2025 রিক্রুটমেন্টে
প্রশ্নভুল মামলাকারী যারা ছিল তাদের এখনো রিপোর্ট ডেট ডিসাইড হয়নি, এবং এনওএস ডিএলএড যারা 18 মাসের কোর্স তাদের আপডেট তারা বুঝতে পারবে কিনা 9 তারিখ নির্ধারিত হতে পারে ওই দিন লিস্টেড থাকলে।